হ্যালো ফ্রেন্ড, আজকের আমি আপনাদের দেখাবো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপটি সম্পূর্ণ সুপার ফাস্ট কিভাবে করবেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সুপার ফাস্ট করতে হয়, তার থেকেও দ্বিগুণ স্পিড হবে এবং সেটা হবে এক ক্লিকে। আগে অনেক ফান্ডা ছিল, আপনাদেরকে অনেক অপশানে গিয়ে ঘাঁটাঘাঁটির পর আপনাদেরকে স্পিড আপ করতে হতো, কিন্তু এখানে একটা ক্লিক করবেন একটি ফোল্ডারে আর হয়ে যাবে আপনার পুরো ক্লিন। এবং ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। জাস্ট একটা ক্লিক করবেন, আপনার সম্পূর্ণ কম্পিউটারটি রিফ্রেশ হয়ে যাবে। চলে আসছে একটি ইন্ট্রো। লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ইন্টার পর চলে এলাম। এটার জন্য আপনাদের সবার প্রথম কি করতে হবে, আপনাদের ডেস্কটপে রাইট ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে আসবেন নিউতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ডকুমেন্টস, এখানে ট্যাপ করবেন। দেখলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আপনাদের সামনে। ঠিক আছে, এবার যেটা করতে হবে এটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, আমাদেরকে ওপেন করলাম, এই ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন করার পর এবার আমাদেরকে মেন ফান্ডা হবে, যেটা লিখতে হবে। এখানে আমরা লিখবো ইকো ইসিএইচও ইকো, প্রেস দেবো, দেওয়ার পর টাইপ দেবো অফ। সব ছোট হাতের হবে, ভালো করে বলছি শুনে নিন। ইকো ডট ডট কোনো হবে না, প্রেস দিয়ে অফ, দেওয়ার পর এন্টার টাইপ করব। এন্টার টাইপ করার পর নেক্সট লিখবো সিডি স্ল্যাশ দেবো, দেওয়ার পর এন্টার দেবো। এন্টার দেওয়ার পর সবই ছোট হাতের কিন্তু হবে, বারবার বলছি। এরপর আপনাদেরকে দিতে হবে ট্রি দেওয়ার পর এবার আপনাদেরকে দেখতে হবে আপনাদের ফোল্ডার কটা রয়েছে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা, দুটো, তিনটে, চারটে ফোল্ডার রয়েছে। ধরুন তিনটে ফোল্ডার রয়েছে, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন আপনাদের জন্য, এটা না দিলেও চলে। মেন তিনটে ফোল্ডার রয়েছে CEF। আপনারা সেক্ষেত্রে যদি আপনাদের আরো ফোল্ডার থাকে বা আরো নাম থাকে সেগুলো দিয়ে দেবে, এখানে দেখে নেবেন, দেখে সেই নামগুলো টাইপ করবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। দেওয়ার পর টি দেওয়ার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আমার যেহেতু রয়েছে সি ড্রাইভ, তাই আমি এখানে দিলাম সি দেওয়ার পর ক্লোন দেবে, এমনই একটি ক্লোন দেবে। দেখুন আমি আরেকবার ফোল্ডারটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে সি ক্লোন, এমনই ক্লোন দেবে। সি আছে, ই আছে, এফ। ঠিক আছে, আমার এই তিনটি ফোল্ডার আমি দিয়ে দিচ্ছি। এখানে সি দিয়ে দিলাম, দেওয়ার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আবার লিখবেন TREE, দেওয়ার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আমাদের ছিল কি ই দেব, দেওয়ার পর ডবল ক্লোন দেব, দেওয়ার পর আবার এন্টার দেব, দেওয়ার পর আবার লিখবো ট্রি। এভাবে আপনাদের যটা ফাইল থাকবে সবকটা এইভাবে করে নেবেন। ঠিক আছে, যে কটা ফাইল থাকবে আপনার সে কটা এইভাবে করে নেবেন। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। দেওয়া হয়ে গেলে লাস্টে আপনার যতগুলো ফোল্ডার আছে দিয়ে দেবেন। আমি জাস্ট তিনটে আছে, তিনটে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এন্টার দেবে, দেওয়ার পর লিখবেন টি দিয়ে দিলাম। টি দেওয়ার পর এবার কি করতে হবে, এবার দেওয়ার পর এখান থেকে আপনারা ফাইলে যাবে। উপরে বাঁ সাইডে উপরে দেখতে পাচ্ছেন ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। এটা আপনারা শর্টকাটও করতে পারবেন, Ctrl+Shift+S দাবালে। ঠিক আছে, সেভ এস এ টাইপ করার পর এটা আমরা ডেস্কটপে দিতে যাচ্ছি, আপনি অন্য জায়গায়ও দিতে পারেন। আমি যেহেতু ডেস্কটপে রাখবো এটা, তাই জন্য ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে ফাইলের নাম দিতে হবে। ঠিক আছে, ডেস্কটপের নাম দিতে হবে, নামের শেষে একটি কিন্তু ডট ইউজ করতে হবে। জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম স্পিড, SPEED, স্পিড। আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো ফান্ডা না। ঠিক আছে, দেওয়ার পর একটা ফুল স্টপ দিবে। ফুল স্টপ দেওয়ার পর কোনো প্রেস দিবেন না, প্রেস না দিয়ে এখানে টাইপ করবেন BAT ট্যাপ করবেন। BAT ট্যাপ করার পর জাস্ট এখানে সেভ করে দেবে। দেখতে পাচ্ছেন সেভ করার পর এখানে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এটাকে কাট করে দিলাম। দেখুন এখানে কিন্তু একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এটা চাইলে আপনারা ডিলিট করতে পারবেন। দেওয়ার পর এখানে একটা ফোল্ডার যেহেতু তৈরি হয়েছে স্পিড, এখানে আমরা যদি ডবল ক্লিক করি দেখুন আমাদের কম্পিউটারটি ফাস্ট
শুরু হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, ডবল ক্লিক করলাম, মাউসটা কাজ করছে না ঠিক। আচ্ছা, ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফাইল কিন্তু ক্লিয়ার হওয়া স্টার্ট হয়ে গেছে। আর এই যে কমান্ডটি করেছি এর জন্য অটোমেটিক এটা কিন্তু আপনার স্পিড করছে, এটা হচ্ছে ওয়ান ক্লিকে, এটা আপনারা মিনিমাক্স করে দিতে পারেন, এও কিন্তু ক্লিন হতেই থাকবে। যত ফাইল আপনার থাকবে তার উপরে ডিপেন্ড করবে এর স্পিড আপটা, ঠিক আছে? যত ফাইল থাকবে তত দেরি হবে এটা, ঠিক আছে? খুবই সুন্দর একটি, এটা সুন্দরভাবে কাজ করে, অটোমেটিক ফাইল রিফ্রেশের অত হেপা থাকবে না আপনাদেরকে, এটা অটোমেটিকই হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট দেখিয়ে দিচ্ছি, জাস্ট রিফ্রেশ হয়ে যখনই এই সেটআপটি আপনাদের দাঁড়িয়ে যাবে জানবেন আপনার রিফ্রেশটি শেষ হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে গুঞ্জনিতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনার কম্পিউটার বা ল্যাপটপটি সম্পূর্ণ আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাবেন। দেখতে পাচ্ছেন কমান্ড প্রচুর ফাস্ট হয়ে যাবে, আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে এটা করলে, ঠিক আছে? এভাবে আপনারা এক ক্লিকে আপনার কম্পিউটার বা ল্যাপটপটিকে স্পিড আপ করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ওকে।